বাইতুল মামুর কি? এটি কোথায় অবস্থিত? বাইতুল মামুর কি কাবা শরীফের উপরে অবস্থিত হওয়া সম্ভব? জানুন এ ব্যাপারে বিস্ময়কর সব তথ্য। والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور। কাসম তুর পর্বতের, প্রশস্ত পত্রে লিখিত কিতাবের এবং শপথ বাইতুল মামুর তথা আবাদ গৃহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলাম অ্যান্ড লাইফের আল কোরআন ও বিজ্ঞান বিষয়ক নতুন আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা বাইতুল মামুর কি, এটা কোথায় অবস্থিত, এটা ঠিক কাবা ঘরের বরাবর উপরে অবস্থিত থাকা সম্ভব কিনা, এই সকল বিস্ময়কর তথ্য নিয়ে কোরআন ও বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনাটি খুবই আকর্ষণীয় হতে চলেছে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বাইতুল মামুর অর্থ কি? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 52 নম্বর সূরা তুরের শুরুতে কিছু পবিত্র ও মহা স্থাপনার শপথ করেছেন। উক্ত সূরায় তিনি তুর পর্বতের মতো পবিত্র পাহাড়ের নামে শপথ করেছেন। অত্যন্ত প্রশস্ত পাত্রে লিখে রাখা হলি স্ক্রিপচারের কসম খেয়েছেন এবং সেই ধারাবাহিকতায় তৃতীয় পর্যায়ে বাইতুল মামুরের শপথ করেছেন। জানা কথা, পবিত্র কোরআনের উল্লিখিত সেই বাইতুল মামুর একটি আরবি পরিভাষা। এখানে দুইটি শব্দ আছে, একটি হলো বাইত আর আরেকটি হলো আল মামুর। দুটি মিলে বাইতুল মামুর। আরবি বাইত শব্দের অর্থ হচ্ছে ঘর, আর মামুর শব্দের অর্থ হচ্ছে আবাদকৃত, প্রাণবন্ত বা অধিক পদচারণা আছে এমন স্থান। সুতরাং বাইতুল মামুর অর্থ হলো প্রাণবন্ত ঘর বা আবাদ গৃহ। যেহেতু এই ঘরে ফেরেশতাগণ সার্বক্ষণিক আল্লাহর ইবাদতে মশগুল থাকেন এবং এখানে তাদের অধিক পদচারণা হয়ে থাকে, তাদের পদচারণার কারণে ঘরটি প্রাণবন্ত থাকে, তাই একে বাইতুল মামুর নামে নামকরণ করা হয়েছে। এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি চমৎকার উক্তি আছে। এক ব্যক্তি তার কাছে জানতে চেয়েছিলেন বাইতুল মামুর কি। উত্তরে তিনি বলেন, এটা হলো সপ্তম আকাশের উপরে আরশের নিচে অবস্থিত একটি ঘর বিশেষ, যাকে দুরাহ বলা হয়। আরবি ভাষায় দুরাহ শব্দের অন্তত দুইটি অর্থ আছে। একটি হলো অত্যন্ত দূরবর্তী হওয়া, আর আরেকটি হলো অত্যন্ত সম্মানিত হওয়া। যেহেতু এটি পৃথিবী থেকে অত্যন্ত দূরে বা সৃষ্টি জগতের শেষ সীমায় অবস্থিত, তাই একে দুরাহ বলা হয়েছে। আবার এখানে যেহেতু ফেরেশতারা ইবাদত করেন, তাই সম্মানের বিবেচনায়ও এটাকে দুরাহ বলে নামকরণ করা হয়। বাইতুল মামুর আসলে কি? প্রিয় দর্শক, ইসলামী বিশ্বাস মতে পৃথিবীতে যেমন মানুষের ইবাদতের জন্য কিবলা আছে, আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ আছে, তেমনি প্রতিটি আসমানেও কিবলা আছে। ফেরেশতাদের ইবাদতের জন্য আল্লাহর ঘর আছে। আসমানে অবস্থিত আল্লাহর সেই পবিত্র ঘরগুলোর মধ্যে একটি হলো বাইতুল মামুর। পৃথিবীতে যেমন পবিত্র কাবা ঘরকে কেন্দ্র করে আল্লাহর ইবাদত বন্দিগি করা হয়, তেমনি আকাশেও ফেরেশতারা বাইতুল মামুরকে ঘিরে সারাক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। তাই তো আল্লাহ তাআলা প্রাণবন্ত ও পবিত্র এই আবাদ গৃহের নামে শপথ করেছেন। ইরশাদ হচ্ছে, والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور। কসম তুর পর্বতের, প্রশস্ত পত্রে লিখিত কিতাবের এবং শপথ বাইতুল মামুর তথা আবাদ গৃহের। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রতিটি আসমানে একটি করে ইবাদতের ঘর রয়েছে, যেখানে সেই আসমানের বাসিন্দারা ইবাদত করেন, সালাত আদায় করেন। প্রথম আসমানের কিবলাটির নাম হলো বাইতুল ইজ্জত, আর সপ্তম আসমানের কিবলা হলো বাইতুল মামুর। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আমার সামনে বাইতুল মামুর প্রকাশ করা হলো। আমি জিবরাইল আলাইহিস সালামের কাছে জানতে চাইলাম, এটা কি? তিনি বলেন, এটা বাইতুল মামুর। প্রতিদিন এখানে 70,000 ফেরেশতা সালাত আদায় করেন। সুতরাং বোঝা গেল, কাবা শরীফ তথা দুনিয়ার কিবলা ও বাইতুল্লাহর মতো আসমানের কিবলা ও বাইতুল্লাহ হলো বাইতুল মামুর। মানুষ যেভাবে কাবাকে কেন্দ্র করে সালাত আদায় করে, ফেরেশতারাও তেমনি বাইতুল মামুরকে কেন্দ্র করে সালাত আদায় করেন। বাইতুল মামুর কোথায় অবস্থিত? সুপ্রিয় দর্শক, বাইতুল মামুর কোথায় অবস্থিত তা জানার জন্য আমাদেরকে মিরাজ বিষয়ক হাদিসগুলোর শরণাপন্ন হতে হবে। এই হাদিসগুলোতে দেখা যায়, মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সবগুলো আসমানে ভ্রমণ করেছেন। প্রত্যেক আসমানে তিনি কোনো না কোনো পূর্ববর্তী নবী রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন এবং আল্লাহর কুদরতের কোনো না কোনো নিদর্শন দেখেছেন।
এই ধারাবাহিকতায় তিনি চতুর্থ তাফসিরে কুরতুবী, ষষ্ঠ তাফসিরে তাবারি অথবা সপ্তম আসমানে বাইতুল মামুর দেখতে পান। তবে সর্বাধিক বর্ণনা অনুসারে এটি সপ্তম আসমানে অবস্থিত। যেমন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত মিরাজের বর্ণনায় আছে, অতঃপর আমরা সপ্তম আকাশে পৌঁছালাম। প্রশ্ন করা হলো, কে? বলা হলো, আমি জিব্রাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সঙ্গে কে? বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হলো, তাকে আনার জন্য পাঠানো হয়েছে, তাকে মারহাবা, তার আগমন কতই না উত্তম। অতঃপর আমি ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গেলাম, তাকে সালাম করলাম। তিনি বললেন, হে পুত্র ও নবী, আপনাকে মারহাবা। অতঃপর বাইতুল মামুরকে আমার সামনে প্রকাশ করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। বাইতুল মামুর বিষয়ক প্রশ্নের উত্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য থেকেও বোঝা যায় যে এটা সপ্তম আসমানে অবস্থিত। যেমন তিনি বলেন, বাইতুল মামুর হলো সপ্তম আকাশের উপরে আর আরশের নিচে অবস্থিত একটি ঘর বিশেষ, যাকে দুরাহ বলা হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। এ বিষয়ে তাফসিরে তাবারিতে সূরা তুরের 4 নম্বর আয়াতের ব্যাখ্যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে একটি বর্ণনা পাওয়া যায়। উক্ত বর্ণনায় রয়েছে, বাইতুল মামুর সপ্তম আসমানে অবস্থিত এবং প্রতিদিন সেখানে 70,000 ফেরেশতা প্রবেশ করেন। অতএব এই সকল নির্ভরযোগ্য বর্ণনার ভিত্তিতে বলা যায় বাইতুল মামুর সপ্তম আসমানে অবস্থিত এবং প্রতিদিন ফেরেশতারা এখানে এসে ইবাদত করেন। বাইতুল মামুরে ফেরেশতারা কিভাবে ইবাদত করেন? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা বাইতুল মামুর কি এবং সেটা কোথায় অবস্থিত তা নিয়ে আলোচনা করেছি। এবার আমরা বাইতুল মামুরে ফেরেশতাদের ইবাদত নিয়ে আলোচনা করতে চাই। সুপ্রিয় দর্শক, বিশুদ্ধ হাদিসের ভাষ্য মতে মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর পরিদর্শন করেছেন। এখানে তিনি ফেরেশতাদেরকে ইবাদত করতে দেখেছেন। তিনি বলেন, অতঃপর আমরা সপ্তম আকাশে পৌঁছালাম। আমি ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গেলাম, তাকে সালাম করলাম। তিনি বললেন, হে পুত্র ও নবী, আপনাকে মারহাবা। অতঃপর বাইতুল মামুরকে আমার সামনে প্রকাশ করা হলো। আমি জিব্রাইল আলাইহিস সালামকে এটি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, এটি বাইতুল মামুর। প্রতিদিন এখানে 70,000 ফেরেশতা সালাত আদায় করেন। এরা এখান থেকে একবার বের হলে দ্বিতীয়বার ফিরে আসেন না। এটাই তাদের শেষ প্রবেশ। সূরা তুরের 4 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে মুফাসসিরগণ এই হাদিসটি উল্লেখ করে থাকেন। যেমন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি প্রসঙ্গে বলেন, সহিহ বুখারী ও সহিহ মুসলিম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মামুর পরিদর্শনের বিষয়টি প্রমাণিত। হাদিস থেকে বোঝা যায় বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করেন, তাওয়াফ করেন, যেভাবে পৃথিবীর মানুষ পবিত্র কাবাঘর তাওয়াফ করেন। মক্কার পবিত্র কাবাঘর নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন দুনিয়ার কাবার প্রতিষ্ঠাতা। তাই আল্লাহ তাআলা এর প্রতিদানে আকাশের কাবার সাথেও তার বিশেষ সম্পর্ক স্থাপন করে দেন এবং তাকে সপ্তম আসমানে বাইতুল মামুরের পাশে অবস্থান করার সুযোগ দিয়েছেন। আর এ কারণেই মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে বসে থাকতে দেখেছেন। সেখানেই তার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। তাছাড়া এই হাদিস থেকে ফেরেশতাদের সংখ্যার বিশালতর প্রমাণ পাওয়া যায়। বাইতুল মামুর কি কাবা ঘরের উপরে অবস্থিত হওয়া সম্ভব? প্রিয় দর্শক, হাদিস এবং তাফসিরের বর্ণনা থেকে জানা যায় বাইতুল মামুরের অবস্থান পবিত্র কাবা ঘরের বরাবর আসমানের উপরে। এটা দুনিয়ার কাবার ঠিক উপরে অবস্থিত। যেমন প্রখ্যাত মুফাসসির কাতাদাহ রাহমাতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকট উল্লেখ করা হয়েছে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা কি জানো বাইতুল মামুর কি? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই সঠিক অবগত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল মামুর হলো কাবা বরাবর আকাশে অবস্থিত একটি মসজিদ। যদি তা পতিত হতো তাহলে অবশ্যই কাবার উপরেই পতিত হতো। প্রতিদিন সেখানে 70,000 ফেরেশতা প্রবেশ করেন, যারা একবার বের হলে দ্বিতীয়বার আর সেখানে প্রবেশ করেন না। প্রিয় দর্শক, এই হাদিস থেকে প্রাথমিকভাবে প্রশ্ন জাগতে পারে, হাদিস অনুযায়ী বাইতুল মামুর কাবা শরীফের ঠিক উপরে সপ্তম আসমানে অবস্থিত। কিন্তু আমরা জানি পৃথিবী নিজ অক্ষের উপর ঘূর্ণায়মান। তাহলে বাইতুল মামুর কাবা শরীফের ঠিক উপরে কিভাবে অবস্থান করে? হাদিসে আরো বলা হয়েছে, বাইতুল মামুর এমনভাবে অবস্থান করছে যা পতিত হলে ঠিক কাবার উপরে পতিত হতো। অথচ এটি প্রমাণিত বিষয় যে পৃথিবী স্থির নয়, বরং এটি ক্রমাগত অবস্থান পরিবর্তন করছে। এটি নিজ অক্ষের উপর ঘুরছে, আবার সূর্যকে কেন্দ্র করেও আবর্তন করছে। তাহলে পৃথিবীর নিজ অক্ষের উপর ঘূর্ণায়মান থাকা এবং সূর্যকে কেন্দ্র করে আবর্তন করা সত্ত্বেও আকাশে কি এমন কোনো বস্তু থাকা সম্ভব যা সবসময় পৃথিবীর কোনো একটা অঞ্চল বরাবর একই জায়গায় স্থির থাকবে?
প্রিয় দর্শক, বিষয়টি বোঝার জন্য আমরা স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ সম্পর্কে কিছুটা আলোচনা করতে চাই। আসলে পৃথিবীতে এমন জিনিসের অস্তিত্ব আছে যা সব সময় পৃথিবীর কোনো একটা অঞ্চল বরাবর একই জায়গায় স্থির থাকে, যেমন জিওস্টেশনারি স্যাটেলাইট বা ভূস্থির উপগ্রহ। পৃথিবীর আবর্তনের সমগতি সম্পন্ন এক প্রকারের স্যাটেলাইট হল জিওস্টেশনারি স্যাটেলাইট। এই কৃত্রিম উপগ্রহ পৃথিবীর আহ্নিক গতির সমান গতিতে পৃথিবীকে আবর্তন করার কারণে পৃথিবী ও কৃত্রিম উপগ্রহ উভয়ের পরিপ্রেক্ষিতে উভয়ের স্থির বলে মনে হয়। এর ফলে পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট অঞ্চল থেকে পর্যবেক্ষণ করলে সারা বছরই আকাশে হুবহু একই স্থানে এই উপগ্রহকে দেখা যায়। তাহলে এই স্যাটেলাইটের ক্ষেত্রে বলা যায় এটা অমুক অঞ্চল বরাবর আছে এবং এটা পতিত হলে এই অঞ্চলের উপরেই পতিত হবে। পদার্থবিজ্ঞান বলে কোনো বস্তু স্থিতিশীল নাকি গতিশীল তা বোঝার জন্য বস্তুর আশপাশ থেকে আরেকটা বস্তুকে ধর্তব্য হিসেবে গ্রহণ করতে হয়, যাকে বলা হয় প্রসঙ্গ বস্তু। এই প্রসঙ্গ বস্তু এবং আলোচ্য বস্তুর অবস্থান যদি সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাহলে আলোচ্য বস্তুটি প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে স্থির বলে ধরা হয়। আলোচ্য বস্তু ও প্রসঙ্গ বস্তু যদি একই দিকে একই বেগে চলতে থাকে তাহলেও কিন্তু সময়ের সাথে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন হবে না, যদিও প্রকৃতপক্ষে বস্তুটি গতিশীল। এই মহাবিশ্বে এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে। আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি তা আমরা কোনো আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকি। পৃথিবী এবং এর সমান আহ্নিক গতিবিশিষ্ট জিওস্টেশনারি স্যাটেলাইটকেও পরস্পরের সাপেক্ষে স্থির ধরা যায়। পৃথিবীকে প্রসঙ্গ বস্তু ধরা হলে এই উপগ্রহ পৃথিবীর কোনো একটি অঞ্চল বরাবর আকাশে আছে এমনটিও বলা যায়। কিন্তু এটা বলার অর্থ এই নয় যে পৃথিবী বা জিওস্টেশনারি স্যাটেলাইট কারো গতিশীলতাকে অস্বীকার করা হচ্ছে। বিষয়টাকে আরো একটু সহজে বোঝার চেষ্টা করি। ধরা যাক পাশাপাশি সমান গতিতে দুইটি বাস একই দিকে যাচ্ছে। তখন কিন্তু বাস দুটির গতি সমান হওয়ার কারণে এক বাসের জানালা থেকে অন্য বাসকে স্থির মনে হবে। আরো একটি উদাহরণ দিই, একটি ট্রাক যাচ্ছে, ট্রাকের উপর একজন ব্যক্তি শুয়ে আছেন। তিনি দেখতে পাচ্ছেন আকাশে একটা গ্যাস বেলুন উঠছে। গ্যাস বেলুনটি যদি বাতাসের কারণে ট্রাকের সমান গতিতে একই দিকে উঠতে থাকে তাহলে ট্রাকে শুয়ে থাকা সেই ব্যক্তির কাছে মনে হবে আকাশে গ্যাস বেলুনটি স্থির হয়ে ভেসে আছে, যদিও বেলুনটি আসলে স্থির হয়ে নেই এবং ট্রাকটিও স্থির হয়ে নেই। একইভাবে মহাজাগতিক কোনো বস্তু যদি পৃথিবীর সমান কৌণিক বেগ নিয়ে আবর্তন করে তাহলে সবসময় পৃথিবীর কোনো অঞ্চল বরাবর আকাশে সেই বস্তুটিকে দেখা যেতে পারে। সুতরাং সেই মহাজাগতিক বস্তুটি পৃথিবীর কোনো অঞ্চল বরাবর মহাশূন্যে আছে বা সেই মহাজাগতিক বস্তুটি পতিত হলে তা পৃথিবীর ওই অঞ্চলের উপরই পতিত হবে। এমন কথা বলা কিন্তু কোনো সমস্যাপূর্ণ বিষয় নয় বা বৈজ্ঞানিকভাবে ভুল নয়। তাছাড়া আরও একটি বিষয় হলো, আলোচ্য হাদিসে এই দাবি করা হয়নি যে বাইতুল মামুর ঠিক জিওস্টেশনারি স্যাটেলাইটের মতো করে পৃথিবীকে আবর্তন করছে। হাদিসে মোটেও বাইতুল মামুরের ব্যাপারে এমন কিছু দাবি করা হয়নি। তাই আমরাও বাইতুল মামুরকে জিওস্টেশনারি স্যাটেলাইটের সাথে তুলনা করছি না, বরং আমরা এ ব্যাপারে ঠিক ততটুকুই বলছি যতটুকু কোরআন ও সহি হাদিসে আছে। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আবারও বলতে চাই, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাইতুল মামুর আসমানে অবস্থিত ফেরেশতাদের কিবলা এবং ইবাদতের স্থান, যেখানে ফেরেশতাগণ ইবাদত করেন। এই আবাদ গৃহ ফেরেশতাদের আগমন প্রস্থানে সবসময় পরিপূর্ণ, মুখরিত ও প্রাণবন্ত হয়ে থাকে। যেভাবে মক্কায় অবস্থিত কাবা শরীফ সবসময় ইবাদতের জন্য আগমনকারী মানুষ দ্বারা পরিপূর্ণ থাকে, কিন্তু বাইতুল মামুর কি উপায়, কি পদ্ধতিতে আসমানে অবস্থান করছে এ ব্যাপারে আল্লাহ তাআলাই সঠিক জ্ঞান রাখেন। আমরা কেবল এর উপরে ঈমান রাখি। অতএব এতক্ষণ আমাদের জিওস্টেশনারি স্যাটেলাইটের কথা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে গতিশীল পৃথিবীর ক্ষেত্রে কাবা বরাবর আকাশে কোনো কিছুর অবস্থান কতটা যৌক্তিক বা সম্ভব তা বোঝার চেষ্টা করা। বিজ্ঞান দিয়ে হাদিসকে যাচাই করা এখানে উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাইতুল মামুরের মতো কাবা ঘরকে কেন্দ্র করে ইবাদত করার তৌফিক দান করুন। বাইতুল মামুরের অধিবাসীদের মতো আমাদেরকেও তার কুদরতের উপর যথাযথভাবে ঈমান আনার তৌফিক দান করুন। আমিন।